Trigonometry lecture 2. আমরা আজকে ত্রিকোণমিতিক অভেদ সম্পর্কে জানব বা ট্রাইকোনোমেট্রিক আইডেন্টিটি। ট্রিকোনোমেট্রিক আইডেন্টিটি আমরা তিনটা ফর্মুলা জানি অ্যাকচুয়ালি। sin square theta plus cos square theta is equals to 1. Second formula, sec square theta minus tan square theta is equals to 1. And the third formula is cosec square theta minus cot square theta is equals to 1. ফর্মুলাগুলোর প্রুফ দেখার জন্য আমরা একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কল্পনা করতে পারি, যার অ্যাকিউট অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তো এই থিটা থেকে আমরা কল্পনা করতে পারি, অর্থাৎ আমরা লেফট হ্যান্ড সাইড যদি এখন ধরে নেই, ফার্স্ট ফর্মুলার যেটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা ছিল আমাদের ফার্স্ট ফর্মুলা ইকুয়ালস টু 1। তো আমরা এখন লেফট হ্যান্ড সাইডটা দেখি কি হয়। সাইন থিটা ইকুয়ালস টু আমরা আগে জানি কি ছিল আমাদের, লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এটা যদি আমাদের থিটা হয় দেন এটা হচ্ছে আমাদের বেস আর এটা হচ্ছে আমাদের অপোজিট সাইড আর পারপেন্ডিকুলার। সো সাইন থিটা হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, দ্যাটস মিন PM by OP, PM by OP square. And next cos square theta, cos is equals to base by hypotenuse. So এখানে আমাদের base হচ্ছে OM by OP. এখন আমরা যদি এলসিএম করি, OP স্কোয়ার ইজ ইকুয়ালস টু হবে আমাদের PM স্কোয়ার প্লাস OM স্কোয়ার। আচ্ছা, আমাদের এখন আসলে PM স্কোয়ার প্লাস OM স্কোয়ার। আচ্ছা, আমরা যদি ফিগারের দিকে খেয়াল করি, আমাদের কি আছে PM অ্যান্ড OP, সরি PM অ্যান্ড OM স্কোয়ার। আচ্ছা, আমরা যদি পিথাগোরাসের ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে আমাদের এটাতে আবার কি আসে, OP স্কোয়ার, তাই তো? তাহলে এখানে আমরা লিখতে পারি PM স্কোয়ার প্লাস OM স্কোয়ার ইজ ইকুয়ালস টু OP স্কোয়ার, নিচে থাকলো OP স্কোয়ার। সো এটা কাটা হলে 1। সো আমাদের ফার্স্ট ফর্মুলা ইজ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু 1। নেক্সট আমাদের সেকেন্ড ফর্মুলা যেটা ছিল সেক স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়ালস টু ছিল 1। সো এটা প্রুভ করার জন্য আমরা সেক স্কোয়ার থিটাকে নিই, সেক স্কোয়ার থিটা। সো সেক স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু আমরা জানি কি, পূর্বের ক্লাসে আমরা দেখেছি হাইপোটেনাস বাই বেস, অর্থাৎ আমাদের এখানে এই ফিগারে আমাদের কি আছে, হাইপোটেনাস হচ্ছে OP আর বেস হচ্ছে OM। তার মানে আমাদের সেক স্কোয়ার থিটা ইজ ইকুয়ালস টু হচ্ছে OP বাই OM স্কোয়ার। এখন আমরা পিথাগোরাসের ফর্মুলা অনুযায়ী আমরা ওপিকে কীভাবে ভাগ করতে পারি, ওপিকে আমরা ভাগ করতে পারি OP স্কোয়ার ইজ ইকুয়ালস টু OM স্কোয়ার প্লাস PM স্কোয়ার।
স্কোয়ার প্লাস PM স্কোয়ার বাই OM স্কোয়ার। সো সিমিলারলি এখানে কি হচ্ছে আমাদের OM স্কোয়ার বাই OM স্কোয়ার প্লাস PM স্কোয়ার বাই OM স্কোয়ার। সো আমরা এটা ইকুয়ালস টু কত পাই 1, আর এখানে PM বাই OM। তো আমরা ফিগারে আবার খেয়াল করি PM বাই OM, এখানে হচ্ছে PM এবং OM। তাহলে এটাকে আমরা কি বলতে পারি tan স্কোয়ার থিটা। সো 1 প্লাস tan স্কোয়ার থিটা। সিমিলারলি আই হোপ তোমরা 3 নম্বর ফর্মুলা যেটা cos স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এটা তোমরা নিজেরাই প্রুফ করতে পারবে। তো এটা আমি আর প্রুফ করে দেখাচ্ছি না। সো আমাদের কোশ্চেনে দেওয়া আছে tan A is equals to 4/3। আমরা tan এর ফর্মুলাতে কি জানি, tan A equals to আমরা জানি লম্ব বাই ভূমি, মানে হচ্ছে অপোজিট সাইড বাই অ্যাডজাসেন্ট। এই তো, তাহলে আমাদের 4 অর্থাৎ এখানে অপোজিট সাইড অর্থাৎ আমার এ হচ্ছে থিটা, তার মানে এটা যদি আমাদের থিটা হয় তাহলে এখানে 4 হচ্ছে এটা, আর এখানে বেস বা এটা হচ্ছে 3। হচ্ছে 3। তাহলে আমরা অতিভুজ এটার ক্ষেত্রে জানি না, তাই তো? আমরা অতিভুজের জন্য আমরা কি পিথাগোরাসের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। তাহলে পিথাগোরাসের ফর্মুলা অনুযায়ী অতিভুজ বা হাইপোটেনাস সমান সমান হচ্ছে আমাদের রুট ওভার বেজ স্কোয়ার বা ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তো এখানে আমাদের ভূমির মান হচ্ছে কত 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, দ্যাটস মিন root over 9 plus 16 is equals to root over 25, and root over 25 is equals to 5. সো আমাদের হাইপোটেনাস বা অতিভুজ আসলে হচ্ছে 5। আমাদের কোশ্চেনে আছে এখন বাকি এর যে কোণগুলো অ্যাঙ্গেলগুলো সেটার পরিমাপ নির্ণয় করার জন্য, অর্থাৎ এখন আমরা বের করতে পারবো সাইন এ cos A sec A cosec A এবং cot A। তাহলে সাইন এ ইকুয়ালস টু আমরা কি জানি লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এখানে লম্ব আমাদের কোনটা 4, লম্ব হচ্ছে 4 আর অতিভুজ হচ্ছে 5। তাহলে আমাদের লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে আমার সাইন থিটার ভ্যালু আসবে কত 4/5। সিমিলারলি আমাদের cos থিটা, তাহলে cos থিটা বা cos A এর ভ্যালু আমরা কি জানি ভূমি বাই অতিভুজ, অর্থাৎ
cos A is equals to ভূমি বাই অতিভুজ। তার মানে কি আমাদের এখানে ভূমি কত, আমাদের এখানে ভূমি হচ্ছে 3 বাই অতিভুজ হচ্ছে আমাদের 5, হচ্ছে আমাদের cos A হচ্ছে 3/5। সিমিলারলি সাইনে আমরা ওই ফর্মুলা ইউজ করতে পারি। আবার আমরা কি জানি, সেকে ইকুয়ালস টু আমরা জানি 1/sin A। দ্যাটস মিন আমাদের এখানে সাইন এ ছিল কত 4/5, তার মানে সেকে ইজ ইকুয়ালস টু 5/4। সিমিলারলি কোসেকে ইকুয়ালস টু আমরা কি জানি 1/cos A। তাহলে 1/cos A, তাহলে আমরা এখানে cos h কত ছিল 3/5, তাহলে আমাদের কোসেকে হবে 5/3। নেক্সট আমাদের কটে আমরা জানি কি 1/tan A। তো আমাদের tan A আমাদের ভ্যালুই দেওয়া ছিল কত 4/3, তাহলে আমাদের এখানে হবে 3/4।